সারা দেশে এখন একটাই আলোচনা, 23 জানুয়ারি কি সত্যিই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক অঙ্গন ততই উত্তপ্ত হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, সবখানে এখন এই গুঞ্জন। কেউ বলছেন এটি স্রেফ গুজব, আবার কারো দাবি দিল্লি থেকে চূড়ান্ত সবুজ সংকেত পেলেই ঢাকায় পা রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই তথ্যের সত্যতা এবং এর পেছনে থাকা রাজনৈতিক সমীকরণ। দর্শক, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর থেকে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। 16 মাস পেরিয়ে গেলেও তার ফেরা নিয়ে জল্পনার অন্ত নেই। সম্প্রতি কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে 23 জানুয়ারি তিনি বিমানে করে বাংলাদেশে অবতরণ করবেন। কিন্তু কেন এই নির্দিষ্ট তারিখ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী 12 তারিখ প্রস্তাবিত নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছে। যদিও দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার আইনি প্রক্রিয়া চলছে, তবু দলের তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে এই ধরনের কামব্যাক তত্ত্ব ছড়ানো হচ্ছে। সম্প্রতি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবং শেখ হাসিনাকে ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়। তবে শেখ হাসিনার ফেরা নিয়ে তারা স্পষ্ট কোনো তারিখ উল্লেখ না করলেও বলেছেন উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন। অন্যদিকে ভারত সরকারের অবস্থানও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তাকে প্রটোকল দিলেও সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দিচ্ছে না। তবে কূটনৈতিক মহলে গুঞ্জন আছে নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। 23 জানুয়ারির এই তারিখটি কি তবে বিশেষ কৌশলের অংশ, নাকি স্রেফ সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? শেখ হাসিনার দেশে ফেরার পথে সবচেয়ে বড় বাধা তার বিরুদ্ধে থাকা আইনি খড়গ। গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি দেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায়ের মুখোমুখি হতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ জানিয়েছেন। এমন পরিস্থিতিতে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি কতটা ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন তা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন রয়ে গেছে। 23 জানুয়ারি যদি শেখ হাসিনা দেশে ফেরেন, তবে দেশের পরিস্থিতি কি হতে পারে? একদিকে আওয়ামী লীগের সমর্থকরা রাজপথে নামার প্রস্তুতি নিতে পারে, অন্যদিকে জুলাই বিপ্লবের শহীদদের পরিবার এবং ছাত্র সংগঠনগুলো এর তীব্র বিরোধিতা করবে। বিশ্লেষকদের মতে এমন কিছু ঘটলে নির্বাচনের আগে দেশে চরম অস্থিতিশীলতা তৈরি হতে পারে। অনেকেই মনে করেছেন এটি কেবল রাজনৈতিক গেম প্ল্যান, নির্বাচনকে প্রভাবিত করতে এই ধরনের খবর প্রচার করা হচ্ছে। তো দর্শক, পরিশেষে বলা যায় 23 জানুয়ারি শেখ হাসিনার ফেরার বিষয়টি এখন পর্যন্ত একটি বিশাল গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। কোনো নির্ভরযোগ্য সরকারি সূত্র বা আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। ইতিহাস সাক্ষী নাটকীয় পরিবর্তন এখানে হুট করেই ঘটে। তবে প্রশ্ন থেকেই যায়, যদি তিনি দেশে ফেরেন, তবে কি তা গণতন্ত্রের পথে নতুন কোনো মোড় নেবে, নাকি দেশ আবার অশান্তির আগুনে পুড়বে? আমাদের নজর থাকবে পরিস্থিতির দিকে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।